বলো তোমাদের প্রিয় খাবারের নাম বলবে একজন করে, বলো বলো। সাবির, তোমার প্রিয় খাবার কি? বিস্কুট। বিস্কুট। আচ্ছা রোহন, তাড়াতাড়ি বলতে হবে, সবাই ভেবে রাখো নিজের প্রিয় খাবার। আচ্ছা রাজু, কেক। কেক। আচ্ছা ঠিক হয়েছে। দেখি নমিতা, কোন খাবার ভালো লাগে বলো? ভাত ভালো লাগে, খুব সুন্দর। আচ্ছা আর নির্মল? দুধ। দুধ। বাহ, এ তো দারুণ খাবার বলেছে। দুধ তো ডাক্তারবাবুরাও খেতে বলেন, অনেক রকম গুণ থাকে বলে তো। আচ্ছা বিনা? আম ভালো লাগে, ফল ভালো লাগে, বাহ ঠিক আছে। আর কে বাকি দেখি? বজরং? আপেল। আপেল, বাহ। শাক। হ্যাঁ বলো। কলা। কলা, ঠিক আছে। এখনো ভালো ভালো খাবারের নাম আসেনি। শাকসবজি। শাক সবজি ভালো লাগে, বাহ খুব ভালো বলেছে। আং, পেয়ারা, বাহ বাহ বাহ। কাজল? আনারস। আনারস, ঠিক আছে। এখনো কিছু প্রিয় খাবারের নাম কিন্তু আসেনি। মাংস। হ্যাঁ, মাংস আছে, মাছ আছে। ডিম। হ্যাঁ, মাছের দলেই গেল সবাই, ঠিক। তাহলে এত ধরনের খাবার আছে। আচ্ছা তোমরা কখনো ভেবেছো বিভিন্ন জিনিস খাবার মুখ দিয়ে ঢুকছে, তারপরে তোমাদের দায়িত্ব কি শেষ, না আরো কাজ আছে ভিতরে? আরো কাজ আছে। দেখো আজকে আমাদের বিষয়টাও কিন্তু সেখানে। আমরা মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবারটা ভিতরে দিয়ে দিলাম, তারপর কি কখনো আমরা ভেবে দেখেছি ভিতরে কি কি হয়? আজকে আমাদের বিষয় কিন্তু খুব মজার, খাবারটা কিভাবে ভিতরে যাচ্ছে আর কিভাবে হজম হয়, ঠিক। দেখো আমরা উপরে কি লিখেছি? খাবার হজম হলো। আজকে আমাদের বিষয় হচ্ছে খাবার কিভাবে হজম হয়। তার আগে আমরা একটা ছোট ভিডিও দেখব। তোমরা ফোনে টিভিতে অনেক ভিডিও দেখো, আজকে তোমাদের জন্য একটা আমি ভিডিও জোগাড় করেছি। দেখো তো দেখি কিভাবে খাবার হজম হয়, একটু সবাই একটু দেখো। হ্যাঁ দেখো এখানে কিসের ছবি এটা বলো? মানুষের মুখে দাঁত দিয়ে খাবারকে কি করা হচ্ছে? টুকরো টুকরো। এই দেখো খাবারটা গলা দিয়ে নিচে নেমে যাচ্ছে, আর যাওয়ার পথে দেখো মুখের ভিতরে একটু খাবারটা কেমন রস রস হয়, আগে আমরা বলেছিলাম নরম নরম হয়। দেখো খাবারটা কেমন হচ্ছে, খাবারের সাথে কিছু খাবার মিশে গেল, একরকম রস মিশে গেল, দিয়ে খাবারটা একটু নরম হওয়ার পর কোথায় যাচ্ছে? এই নালি দিয়ে সোজা, এই যে নালি দেখছো, নালি দিয়ে খাবার কোথায় চলেছে? নিচের দিকে, পেটের দিকে, যাই তো। এবারে দেখো মজাটা, সবাই দেখা যাচ্ছে কিনা আগে বলো। আচ্ছা ঠিক আছে, এবারে দেখো এই যে তোমরা যত খাবার খাচ্ছ সব এসে এই দেখো এরকম একটা বাঁকা অংশে চলে এলো। আচ্ছা যে ইংরাজি যে অক্ষরের মতো, এর নাম হচ্ছে পাকস্থলী। কি নাম? পাকস্থলী। দেখো এই পাকস্থলীতে খাবারটার সাথে আরো কিছু রস মিশে যায়, পাচক রস, যারা হজমে সাহায্য করে। দেখো এই যে, তারপরে দেখো এত নাড়ি ভুড়ি কত আছে সেখানে যাবে। এবার পেটের ভিতরে কত জিনিস দেওয়া আছে ভাবো হজম করার জন্য। দেখো সেখানে এই দেখো তোমাদের যেগুলো খারাপ খাবার, এই দেখো ঢিসুম দিয়ে ওকে শেষ করে দিল, ওকে দিল। এই গল্পও কিন্তু আজকে আছে তোমাদের পড়াতে। এসব গল্পগুলো তোমাদের শোনাচ্ছে পেটের ভিতরে কি কি হয়। দেখো তারপরে এই যে বাঁকা অংশটাতে এলো, এর নাম হচ্ছে অন্ত্র বা ক্ষুদ্রান্ত। এই যে দেখছো কত বাঁকা আছে। আর হজমে কিন্তু অনেক রকম রস সাহায্য করে। আচ্ছা মুরগি ইয়ের সময় কাটার সময় তোমরা দেখেছো পিত্তথলি বা মাছ কাটার সময় একটু থাকে সবুজ রঙের, খাবার পড়ে গেলে তেতো হয়, সেই পিত্তরসও কিন্তু খাবারে সাহায্য করে। আবার অনেক রকম অগ্নাশয় বলে একটা থলি আছে, তার রসও সাহায্য করে, সেগুলো তোমরা দেখবে। আচ্ছা এবারে বলো খাবার হজম করার প্রয়োজনটা কেন? শরীরের কাজে লাগবে বলে তো। তাহলে খাবার হজম হওয়া মানেই খাবারটা কি করা? টুকরো টুকরো করা। ছোট করে বলতে পারবে খাবার হজম করা মানে কি? টুকরো টুকরো করে ছোট করা, যাতে হজমে সুবিধা হয়। হজম হওয়া মানে সেই টুকরো টুকরো খাবার। এটা মুখ বোঝা যাচ্ছে পরিষ্কার, মুখ দিয়ে আমরা এর নাম দিয়েছি মুখ বিবর। বলো তাহলে মুখ বিবরে কি হবে? খাবারটা আমরা খাই, এখানে শুরু হয়। আসলে খাবারের হজমের প্রক্রিয়াটা এখান থেকে শুরু হয়ে যায়। কেউ কি খেয়াল করেছো চিড়া বা রুটি যদি একটু বেশিক্ষণ ধরে চিবানো হয় কেমন লাগে? নরম তো লাগে, আর টেস্টটা কেমন লাগে? হ্যাঁ মিষ্টি মিষ্টি হয়। কেন হয়? আমাদের সব সময় মুখের এই দিক থেকে ভিতর দিক থেকে দেখবে একরকম সব সময় মুখে একটু রস রস ভাব থাকে, ঠিক থাকে তো। একে বলা হয় লালা রস। কি রস বলে? লালা রস। কোথার থেকে বের হয়? এই যে নাম লিখে দিয়েছি লালা গ্রন্থি। এই দিকে চোয়ালের দিকে থাকে লালা গ্রন্থি। এগুলো চোয়াল দেখো, শক্ত করে ছুঁয়ে দেখো আছে। এগুলো কি? চোয়াল। চোয়ালের পেছনে আছে
লালা গ্রন্থি। সেই লালা গ্রন্থি কোথায় আছে? মুখের মধ্যে। কাজ কি? খাবারটার সাথে মিশে যাওয়া। মিশে গেলে দুটো সুবিধা হয়, কি বলো দেখি? একটা হয় পিচ্ছল হয়, নরম নরম হয়ে যায়, তবে তো গলাটা দিয়ে ঢুকতে সুবিধা হবে। সেই জন্য দেখবি বাড়ির বড়রা বলেন, এই ছেলেরা ভালো করে খাবারটা কেমন করে খাও, চিবিয়ে চিবিয়ে খাও, বলেন তো। বা শিক্ষকরাও বলেন খাবার চিবিয়ে খাবে, তাড়াহুড়া করবে না। কেন বলেন? যাতে খাবারটা তোমাদের কি হয়, টুকরো টুকরো হয়। ছোট হলে তো ভিতরে যাবে, আর যত চিবাবে তত কি হয়, ওই লালা রসটা মিশে যাওয়ার সুবিধা হয়। খাবারের সাথে কি মিশে যায়? লালা রস। তাহলে লালা রস মিশে যাওয়ার দুটো সুবিধা কি বলে দিলাম? একটা পিচ্ছল হয় খাবারটা, আর টুকরো টুকরো হয়, তাতে আমাদের হজমে সুবিধা হয়। লালা রস কোথার থেকে বার হয়? লালা গ্রন্থি থেকে, মনে থাকবে। এবার সেই রস বার হয়ে মুখে মিশে, খাবারের সাথে মিশে কোথায় চলবে? এই যে তোমাদের নালী আছে, এর নাম হচ্ছে গ্রাস নালী। নালীটার কি নাম? গ্রাস নালী। দেখো আমি দাগ দিয়ে রেখেছি, এর নাম হচ্ছে গ্রাস নালী। তাহলে মুখবিবরে শুরু হলো হজম হওয়া, কি মিশলো? কি রস? লালা রস মিশলো খাবারের সাথে মিশে, এই যে গ্রাস নালী দিয়ে কোথায় চললো? এই যে ইংরাজি যে অক্ষরের মতো দেখতে, তার কি নাম? পাকস্থলী। বলো। দেখো থলি মনে রাখাটা সহজ, পাকস্থলী। কি নাম? তাহলে খাবারটা মুখবিবর থেকে গ্রাস নালী হয়ে কোথায় পৌঁছালো? পাকস্থলী। এই হচ্ছে তোমাদের পাকস্থলী। এবারে বড় হলে এটা নিয়ে আরো অনেক কিছু জানার আছে, সেগুলো তোমরা জানবে। পাকস্থলীর এই যে প্রাচীর আছে না, গাটা ভিতরের দিকে থাকে, বাউন্ডারি যেটা আছে, দেওয়ালটা, সেই গা থেকে একরকম হালকা এসিড রস বাইর হয়, টক টক রস। তার প্রথম কাজ হচ্ছে কি, খাবারটাকে রসে একটু ভিজিয়ে দেওয়া। তাতে কি হয়, যদি খাবারের মধ্যে একটু জীবাণু বা খারাপ জিনিস থাকে, ওরাকে শেষ করে দেয়। তোমরা দেখলে না, একজনকে ডিসুম দিয়ে দিল ওখানে, ভিডিওটাতে দেখলে তো। তাহলে এই পাকস্থলীর গাত থেকে একরকম অ্যাসিড বার হয়, পাতলা অ্যাসিড, লঘু অ্যাসিড। সে কি করে, যদি কিছু জীবাণু থাকে তাকে মারে, আর খাবারের জন্য রেডি করে দেয়। একটা জিনিস মনে রাখবে, এই মুখে ওই ভাত, রুটি, চিড়া, এইসব খাবারগুলো মুখে হজমটা শুরু হয়ে যায়। কিন্তু মাছ, মাংস, ডিম, দুধ, এরা আলাদা খাবার। মাছ মাংসটা হচ্ছে প্রোটিন খাবার, আর দুধ, এগুলো হচ্ছে কি খাবার? দুধ হচ্ছে সব রকম গুণ থাকে। আর যেগুলো তেল জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, বাদাম, এগুলো এইখান থেকে শুরু হবে, পাকস্থলী ক্ষুদ্রান্ত থেকে। ঠিক, এগুলো যখন আবার 9-10-এ পড়বে আরো বেশি করে জানবে। এখন যতটুকু মাথায় থাকে সেটাই থাক। মুখে খাবার হজম শুরু হলো, নালী দিয়ে কোথায় এলো? পাকস্থলী। পাকস্থলী কি করলো? ওর যে পাতলা অ্যাসিড রস দিয়ে খাবারটাকে বেশ ভালো করে মিক্স করে দিল, দিয়ে হজমটা শুরু করে দিল। এর গা থেকেও কিছু রস বাইর হয়। কি রস? খাবার রস, মানে পাচক রস। কি বলবে? পাচক রস। সেই রস কি করবে? হজমে সাহায্য করে। যেগুলোকে বিজ্ঞানের ভাষায় উৎসেচক বলে, সেগুলো বড় হয়ে তোমরা জানবে। তোমরা সহজে মনে রাখবে পাচক রস, যে রসগুলো হজমে সাহায্য করে। তাহলে পাকস্থলী কিছুটা হজম করে দিল, মাছ, মাংস, ডিম যারা আছে সবাইকে একটু হজমে সাহায্য করে দিল। মানে খাবারটা বড় থেকে ছোট হয়ে একেবারে টুকরো টুকরো হতে লাগলো। দিয়ে যতটা হজম হয়েছে, তারপরে কি করবে? ভাই আমার কাজ এতটাই ছিল। এরপরে পরের যে আছে, এই দেখো নালী নালী আছে, দেখো কত আছে। আমরা কি বলি? পোঁটা বলি। তো এইখানে এই যে আছে, এরাকে কি বলে? ক্ষুদ্রান্ত্র। বলো। ক্ষুদ্র মানে কি? ছোট। আর ক্ষুদ্রান্ত্র, অন্ত্র, দন্ত নয়, তয়ের ফলা। সেই ক্ষুদ্রান্ত্রে কি হয়? খাবারটা সম্পূর্ণভাবে হজম হয়। কোথায় হজম হয় সম্পূর্ণভাবে? সম্পূর্ণরূপে, মানে পুরাপুরি, সম্পূর্ণভাবে বা রূপে হজম হয়ে যায়। কোথায়? ক্ষুদ্রান্তে। তাহলে আমাদের হজমের ক্রিয়াটা কোথায় শুরু হয়েছিল বলো? মুখে। মুখে হওয়ার পর সম্পূর্ণ হজম কোথায় হলো? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে টুকরো হতে 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 ছোট ছোট হয়ে গেল। সম্পূর্ণ হজম হওয়ার মানে হচ্ছে কখন তোমার শরীরে সেই খাবারটা নিতে পারবে। শরীরে নেওয়া মানে কাকে দেবে? শরীরে, যেমন তোমরা যারা বাইরে যাও বা স্কুলে যাই, বা আমরা ধরো বাঘমুন্ডি থেকে পুরুলিয়া যাচ্ছি, কিসে যাই? বাসে যাই, কারো একটা বাহক দরকার। এই যে তোমার খাবারটা হজম করে দিল কে? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত কাকে দেবে? যাও সারা শরীর পৌঁছাও। বলো তো দেখি আইডিয়া করে, কাকে দিতে পারে? কে সারা শরীরে ছুটাছুটি করে? না না না, শিরে শিরে, উত্তর এসছে, রক্ত। কে কাজটা করে? তাহলে ক্ষুদ্রান্ত কি বলবে? রক্তকে, এই ভাই খাবার হজম হয়ে গেছে, ধরো ধরো ধরো, নিয়ে যাও। ওরা ছুটে দৌড়ে দৌড়ে কোথায় নিয়ে যাবে খাবারকে? সারা শরীরে যেখানে যেখানে দরকার, লো খাবার রেডি। খাবার খেলে একটু জোশ পাওয়া যায় তো। ওই যে হজম হওয়ার পর সারা শরীরে খাবারের অংশটা পৌঁছে দিল, যার যেমন দরকার। এইভাবে খাবারটা হজম হলো।
এবারে মজার জিনিস দেখো, সব খাবার তো আর হজম হয় না, কিছু কিছু খাবার কি হয়, খারাপ থাকে, হজম হয় না, ওগুলো হজম হতে চায় না। তখন ও কি বলবে, ক্ষুদ্রান্ত, এই ভাই কিছু জিনিস পড়ে আছে যেগুলো আর হজম হচ্ছে না, যেগুলো খাদ্যের অপাচ্য অংশ, এগুলো আর হচ্ছে না। তখন কি করবে, চলো পরের অংশে দিয়ে দাও। এই যে আরো দেখো একটু মোটা ধরনের পেঁচ দেওয়া আছে, এর নাম হচ্ছে বৃহদন্ত্র বা মলাশয়। এই অংশের কি নাম, এইটা ক্ষুদ্রদন্ত্র ছিল, ক্ষুদ্র মানে ছোট, আর এইটা পরের অংশটার নাম হচ্ছে বৃহদন্ত্র। মনে থাকবে? বৃহদন্ত্রের কাজ কি, ও দেখবে ওই যেটা এর যেটা বাড়তি অংশ যেটা অপাচ্য বলে দিয়ে দিল বৃহদন্ত্রকে, ও কি চেক করবে, দেখি আরেকবার চেক করে দেখি, যদি কিছু থাকে কাজের তাহলে রাখবে, আর বাকি অংশটা কি করবে, এটা শরীরের কাজে লাগলো না, কোথায় পাঠাবে, মলাশয়ে। মলাশয় মানে যেটা পায়খানা হয়ে বাইর হয়ে যায়, খারাপ জিনিসটা বাইর হয় না ভালোটা বাইর হয়, খারাপটা সব তখন মলাশয়ে এসে এইখানে যে আমরা লিখে দিয়েছি মলাশয়, সব এইখানে মলাশয়ে জমা হবে, আর জমা হওয়ার পর খারাপ জিনিসগুলো শরীর থেকে বাইর হয়ে যাবে। এইভাবে খাবার হজমও হলো, আর খারাপ জিনিসটা কোথায় চলে গেল, শরীর থেকে বাইরে চলে গেল। তাহলে এরপরে যদি তোমাদের প্রশ্ন করে খাবার হজম হওয়া মানে কি, কি বলবে, মানে কি? বলো। খাদ্যটা কোথায় শুরু হলো হজম হওয়াটা, মুখে, তারপর কোথায় গেল গ্রাসনালী হয়ে, বলো বলো বলো, পাকস্থলী, পাকস্থলী কিছুটা হজম করে দিল, তারপর ক্ষুদ্রান্তে গেল, ক্ষুদ্রান্তে সম্পূর্ণভাবে হজম হয়ে কাকে দিয়ে দিল, তখন খাবারগুলো বড় আছে না ছোট ছোট কণা হয়ে গেছে, হ্যাঁ, ক্ষুদ্রান্তের গায়ে ওই আঙ্গুলের রকম কিছু অংশ থাকে, তারা কি করে, ভিলাই বলে ওরাকে, সেখান দিয়ে ছোট ছোট খাবারগুলোকে নিয়ে কাকে দিয়ে দেবে, রক্তকে, রক্ত কি করবে, সারা শরীরে খাবার পৌঁছে দেবে, আর যে খাবারটা হজম হলো না, অপাচ্য থেকে গেল, সেটা মলাশয়, কোথায় যাবে, ওর বড় নাম হচ্ছে বৃহদন্ত, সেখানে যাবে, আর তারপরে শরীর থেকে বার হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের খাবারের হজমের প্রক্রিয়া, মনে থাকবে। চলো।